আজ আপনাদের নিয়ে যাব ইগলু কটেজে। হ্যাঁ, ইগলু কটেজে থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ পাবেন এখান থেকে। সঙ্গে পাবেন কমলালেবুর বাগান, হ্যাঙ্গিং ব্রিজ, তিস্তা নদীর ঝকঝকে ভিউ এবং হাইকিং ও ট্রেকিং করার সুবর্ণ সুযোগ। কালিম্পংয়ের এক ছোট্ট অফবিট জায়গা সামথার ঘুরতে যাচ্ছি আজ। সঙ্গে সঙ্গী হিসেবে যাচ্ছেন আপনারাও। চলুন একেবারে চট করে ঘুরে আসি এই সামথার থেকে। সামথার যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজেপি বা শিলিগুড়ি। আমরা এবার গিয়েছিলাম 1243 দার্জিলিং মেলে করে, যা রাত 10:15 নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে 9 ঘন্টা 35 মিনিটের জার্নি কভার করে পরদিন সকাল 7:50 নাগাদ এনজেপি পৌঁছয়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 375 টাকা করে জনপ্রতি। এসি 3 টায়ারের ভাড়া 965 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের সুবিধা রয়েছে এই ট্রেনে। এই রুটে এই ট্রেন ছাড়াও দিনের বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন পেয়ে যাবেন। এনজেপি থেকে রিজার্ভ গাড়িতে সামথার পর্যন্ত পৌঁছতে ভাড়া পড়ে ওই 3200 টাকা থেকে 4000 টাকা মতো। কতটা চাহিদা রয়েছে এবং বড় গাড়ি নিচ্ছেন না ছোট গাড়ি নিচ্ছেন তার ওপরেও কিন্তু ভাড়া ডিপেন্ড করবে। শেয়ার গাড়িতে যেতে চাইলে সেই অপশানও রয়েছে, তবে শেয়ার গাড়ির অপশান কিন্তু খুবই কম। তাই আমি সাজেস্ট করব রিজার্ভ গাড়িতে যাওয়াই ভালো, এবং যাওয়ার পথে কিছু সাইট সিনও আপনারা করে নিতে পারেন অল্প কিছু এক্সট্রা পয়সার বিনিময়ে। শেয়ার গাড়িতে যাওয়ার জন্য প্রথমেই এনজেপি থেকে শিলিগুড়ি আসতে হবে। শিলিগুড়ির চেকপোস্ট থেকে সকালবেলায় একটি গাড়ি ছাড়ে সামথারের উদ্দেশ্যে। এছাড়াও শিলিগুড়িতে শালুগাড়া বলে একটি জায়গা রয়েছে, যেখান থেকে দুপুরের পর বেশ কয়েকটি গাড়ি ছাড়ে। শেয়ার গাড়ি আপনাকে কার্পেটিং রোড পর্যন্ত নামাবে, মানে শেয়ার গাড়ি একেবারে হোমস্টে পর্যন্ত যায় না। হোমস্টের 1 কিলোমিটার নিচে আপনাকে নামিয়ে দেবে, সেখান থেকে রিজার্ভ গাড়ি করে হোমস্টে পর্যন্ত পৌঁছতে হবে। যারা ট্রেক করতে ভালোবাসেন তারা 1 কিলোমিটার রাস্তা ট্রেক করেও যেতে পারেন। স্ক্রিনে হোমস্টের ফোন নাম্বার দেওয়া রইল, গাড়ির জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন। শেয়ার গাড়িতে মাথা পিছু 250 থেকে 300 টাকা খরচা হতে পারে। NH 10 থেকে আমাদের গাড়িটা এখন 27 মাইল দিয়ে ডান দিকে ঢুকে গেল। চলুন যেতে যেতে তো সমস্ত কিছু শেয়ার করবই। সামথার যাওয়ার পথে একটা আমাদের সাইট সিন পড়বে, সেটা দেখে তারপরে আমরা আমাদের হোমস্টেতে যাব। গাড়িটা আমাদের এইখানে দাঁড়িয়ে আছে, এরপরে আর গাড়ি যাবে না। এই যে দাদা শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছে, চলুন। বেসিক্যালি এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, দাদা বললো সেটা দেখে নিতে। বাবা একটু রাস্তার কন্ডিশন খারাপ। ওই যে সামনে আমাদের ড্রাইভার দাদা আর একজন দাদা যাচ্ছে। কিছুটা রাস্তা অতিক্রম করার পরে এখানে সিঁড়ি পেলাম, সিঁড়ি দিয়ে নেমে এই যে দেখা যাচ্ছে হ্যাঙ্গিং ব্রিজটা। ওই ওপরটা থেকে মোটামুটি ধরুন পায়ে হেঁটে সময় লাগবে 5 মিনিট, তাও লাগবে না 3-4 মিনিট। নিচটা কাঠের আর এই সাইডে এরকম লোহা দিয়ে ব্যারিকেড করা, দারুণ লাগছে আর দুলছে। বাবা বেশ ভয়ানক, এই দেখুন অপূর্ব অপূর্ব লাগছে। এ কেয়া নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে রেলি রিভার, দারুণ লাগছে। এখান থেকে যেতে ইচ্ছা করছে না, জায়গাটা এতটাই সুন্দর। একটু ভয় ভয়ও লাগছে, তবে চারিদিকের যা সৌন্দর্য সত্যি অতুলনীয়। এই রেলি রিভারের আশেপাশে প্রচুর পাখি দেখতে পাচ্ছি। রেলি রিভারটা সামনে গিয়ে তিস্তা নদীর সাথে কানেক্টেড হয়েছে। সামথার যাওয়ার পথে রাস্তায় একটা ময়ূরটার পেখম নেই, বাট ময়ূর। রাহুল তো DSLR দিয়ে নিচ্ছে, আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই জিনিসগুলো না ভীষণ ভালো লাগে, এরকম দুপুরবেলায় এই সময় রাস্তায় ময়ূর ভাবা যায়।
রাস্তায় যেতে যেতে কি দেখতে পেলাম দেখুন। এই যে আমাদের গাড়িটা এখানে দাঁড় করিয়েছে, আমি একজনের বাড়ির ছাদের ওপরে উঠে কাঞ্চনজঙ্ঘাকে দেখছি। দেখুন, ও হো হো হো, কি ভিউ, কি অসাধারণ দেখতে লাগছে দেখুন। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে সামথার যে বাজার আছে সেইখানে। পৌঁছে গেছি আমরা সামথারে, আমাদের থাকার ঠিকানা সামথার ইগলু কটেজে। এই জায়গাটা চুজ করার দুটো কারণ, এক হচ্ছে এখানে যে রুমগুলো রয়েছে সেগুলো একটু ইউনিক, একেবারে অন্য স্টাইলে, আর দুই এখান থেকে দারুণ সুন্দর ভিউ। আসার পথের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এই সামথারে আসার জন্য দুটো রাস্তা আপনারা নিতে পারেন, একটা হচ্ছে কালীঝোড়া হয়ে, আরেকটা হচ্ছে 27 মাইল হয়ে। আমরা 27 মাইল হয়ে আসলাম। ইগলু কটেজে আসার যে রাস্তাটা, মানে সামথার বাজার থেকে বেশ খানিকটা রাস্তা পেরিয়ে তারপরে একটা রাস্তা দুভাগে ভাগ হয়ে যায়, একটা ডান দিকে চলে যায় আর একটা সোজা চলে যায়। এবার ডান দিকের রাস্তা ধরে আমরা এই ইগলু কটেজে উঠে আসলাম। এখানে বেশ অনেক বড় বড় অনেকগুলো রিসর্টও চোখে পড়লো, তবে এই রাস্তাটা কিন্তু ভীষণ পরিমাণে অফরোড। তবে আপনারা যদি একবার এইটুকুনি রাস্তা কষ্ট করে চলে আসতে পারেন, মানে গাড়িতে ওই 5 থেকে 7 মিনিট মতো লাগলো, একবার যদি চলে আসতে পারেন তাহলে আপনারা নিজেরাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ আপনারা সত্যিই হয়তো এর আগে কখনোই পাননি। অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা। আমরা জাস্ট আস্তে আস্তেও কাঞ্চনজঙ্ঘার একটা বিশাল রেঞ্জ দেখতে পাচ্ছিলাম, মানে অলমোস্ট ফুল দেখতে পাচ্ছিলাম। ওপাশে কালিম্পং শহরটাকে দেখতে পাচ্ছি। এই সময়ও এরকম ক্লিয়ার স্কাই রয়েছে। নাথুলার যে স্নোকেপড মাউন্টেনগুলো সেগুলোর রেঞ্জটা, তারপরে আমাদের কাঞ্চনজঙ্ঘা, মানে অসাধারণ লাগছে। মাথা পাগল করা ভিউ, মানে হয় না সেই ছিটকে গেলাম দেখে, এরকম টাইপের একটা ব্যাপার আর কি। দারুণ লাগছে। চলুন রুমগুলো আপনাদের সাথে শেয়ার করি, যেটা এখানে আসার আরও একটা অন্যতম কারণ। এই হলো কটেজের সামনেটা, আমাদের কটেজের সামনেটা হলো এটা। এটা আমাদের কটেজ, দেখাচ্ছি লাগেজপত্রগুলো এখানে ওনারাই এনে রেখেছেন। আর এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, ফুল, অলমোস্ট ফুল রেঞ্জ এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এখন হালকা হালকা মেঘ আসছে, যত সন্ধে হবে মেঘ ঢেকে যাবে, এটাই খুব স্বাভাবিক। এই যে নিচের জায়গাটা দেখতে পাচ্ছেন, অনেকটা খোলা জায়গা, এই জায়গাটাও ওনাদেরই। এখানেও কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এটা বেশ নতুন একটা জায়গা। আসুন আমাদের রুমটা একটু আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। আর এই পুরো দরজাটা পুরোটাই কিন্তু কাচের, একদম গ্লাস ডোর রয়েছে। যেহেতু এদিক থেকে ভিউটা পাওয়া যায়, তাই আপনারা কখনো কখনো পর্দা সরিয়ে রুমের ভেতর বসেও ভিউটা এনজয় করতে পারবেন। ও ওয়াও, নাইস। শেপটা দেখুন, ডোম টাইপের, ইগলু শেপেরই রয়েছে, আর ভেতরটা জাস্ট অসাধারণ, অসাধারণ, ফুল উডেন ফিনিশের রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। আমরা এখানে 2 দিন থাকার প্ল্যানে এসেছি, তো আস্তে আস্তে ভাবছিলাম হয়তো 2 দিনটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বাট এখানে এসে মনে হলো না, 2 দিনটা একটু কম হয়ে যাচ্ছে। রুমে দেখতেই পাচ্ছেন বেশ বড় মাপের একটা খাট রয়েছে। খাটে কিন্তু মোটামুটি 4 থেকে 5 জন আপনারা অ্যাডজাস্ট হয়ে যাবেন। বেশ ছিমছাম, একদম মডার্ন অ্যামেনিটিস দিয়ে সাজানো রুমটা। বেশ অনেকগুলো প্লাগ পয়েন্ট ঘরে আমার চোখে পড়ছে। আর এদিকে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, যেটা ছাড়া রুমকে আমার রুম মনে হয় না, সেটা হলো ড্রেসিং টেবিল। ওয়াশরুমটা দেখব, অল অ্যামেনিটিস, পরিষ্কার পরিচ্ছন্ন, উইথ গিজার অ্যান্ড অল, সমস্ত কিছু রয়েছে। আর বেশ বড় সড়ো ওয়াশরুমটা। বেসিক্যালি প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ জার্নি করে এসেছি তো। এই হলো ডাইনিং হল, যদিও অনেক কিছু আন্ডার কনস্ট্রাকশনে আছে, বেশ অনেকজন মিলে বসে খেতে পারবেন, বেশ বড় প্যাসেজ আছে। লাঞ্চ তো সার্ভ করে দিয়েছে, এবার দেখি কি কি আছে। রয়েছে ভাত, বেগুন ভাজা, ডাল, এখানে তার সাথে রয়েছে পেঁয়াজ আর এই যে ডাল্লি লঙ্কা, ডেঞ্জার লঙ্কা। এখানে একটা কোয়াশের তরকারি রয়েছে, বাঁধাকপি দিয়েছে যেটাতে মাছের মাথা দেওয়া রয়েছে, এখানে রয়েছে মাছের ঝোল, পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে চাটনি। খাবারের টেস্ট কিন্তু অসাধারণ, বেশ একটা বাঙালি হাতের ছোঁয়া মনে হচ্ছে। আর আইটেমগুলো শুনেও আপনারা বুঝতে পারছেন বেশ বাঙালি বাঙালি আইটেম রয়েছে। এখন যাচ্ছি, একটা ওপরে ভিউ পয়েন্ট আছে, বেশ খানিকটা ট্রেক করে যেতে হবে, সেখানেই যাচ্ছি। বেসিক্যালি ওখান থেকে সানরাইজ, সানসেট, কাঞ্চনজঙ্ঘার ভিউ, এদিকে তিস্তা নদীর ভিউ, সমস্ত কিছুই দেখা যায়, একটা প্যানারোমিক ভিউ দেখতে পাবেন। আমার সাথে এখানকার একজন হোস্ট আছে,
আর এই যে শুভঙ্করদা আছে, শুভঙ্করদা আমার সাথে যাচ্ছে। উনি হচ্ছে এই ইগলু কটেজের ওনার। এই দেখুন পাহাড়ি টমেটোর গাছ, অনেকটা দেখুন বেগুনের মতো দেখতে। এই দেখুন আমাদের পথে কে এসে দাঁড়িয়েছে, দেখুন কি কিউট, দেখুন। হ্যালো বাবারে, কি কিউট দেখেছেন, কি কিউট দেখুন। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ফুলঝাড়ুর গাছ। আপনাদেরকে বহু ভিডিওতে দেখিয়েছি, হাঁপিয়ে গেছি, অনেকটা ট্রেক। আচ্ছা, এগুলো হলো মিলেট। এই দেখুন প্রচুর চাষ করা। কষ্ট করে তো ওপরে উঠে আসলাম, ওই নিচটা থেকে মোটামুটি ধরুন 10 মিনিট মতো সময় লাগলো। সানসেট হতে এখনও বেশ খানিকটা দেরি আছে, তবে পুরো ক্লিয়ার নেই, একটু ফগি ফগি ওয়েদার, বাট চোখে যা দেখতে পাচ্ছি ও মারাত্মক সুন্দর। একদম লাস্ট পজিশানে চলে এসেছি, এরপরেই খাদ। এই দেখুন, আর এই যে আমার পেছনেই দেখছেন তিস্তা নদী, তার পেছনেই হচ্ছে শিলিগুড়ি শহর। অসাধারণ লাগছে। আমরা যখন এসেছিলাম তখন তো আপনাদেরকে দেখালাম যে বিকেলবেলা ছিল, এখন বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেছে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। পাগলের কীর্তি দেখুন। পাগলের কি আছে, ইভিনিং স্ন্যাক্সটা রুমের ভেতরে দিয়েছিল, চাটা তো রুমেই খেয়েছি। এবার এই জায়গাটা এত সুন্দর, এখানে বসার আমি কিছু পাচ্ছিলাম না, তাই এখানটায় বসে গেছি। এখান থেকে দারুণ ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, জাস্ট অসাধারণ। তাই ভাবলাম মোমোটা এখানেই খাই। আর মোমো খাওয়ার মজা না ঠান্ডাতেই বেশি ভালো লাগে, গরম গরম মোমো উইথ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দারুণ লাগছে এখান থেকে দেখতে, এত সুন্দর লাগছে। পুরো চারিদিকে ঝিকমিক 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 করছে, মনে হচ্ছে এক গাদা তারা কেউ আকাশ থেকে নামিয়ে ওই জায়গাটা সাজিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। তো ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা রয়েছে জানেন তো। আর এদিকে না পর 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 সমস্ত কটেজগুলো রয়েছে, সব কটাতেই লাইট জ্বালিয়ে দিয়েছে, বেশ অন্যরকম লাগছে। এখানের রুমগুলো না ভীষণ সুন্দর লাগছে রাত্রিবেলায়, মানে আলোয় না একটা অন্যরকম লাগছে। 9:30 মতো বাজে। এবার পাহাড়ে তো একটু তাড়াতাড়ি রাত হয়ে যায় আপনারা জানেন, তবু ওনারা আমাদেরকে জিজ্ঞেস করছিল যে আমরা কখন খেতে চাই, তো আমরা বললাম তাড়াতাড়ি ডিনারটা করে নেবো। ভাত আর রুটির মধ্যে থাকে, আর রাত্রিবেলা চিকেন তো দেয়, ওটা ম্যান্ডেটরি জানেনি। এবার আমি যেহেতু চিকেন খাই না, আমাকে ডিম দিয়েছে। তার সাথে রয়েছে এখানে দেখুন কুমড়োর একটা প্রিপারেশন রয়েছে, যেটা দেখে তো কুমড়ো মনেই হচ্ছে না, না বললে হয়তো বুঝতেও পারতাম না, অর্গানিক। হ্যাঁ, আর রাহুল বলল যে ওনাদের এখানে নাকি প্রচুর কুমড়ো, তারপরে কুয়া সে সমস্ত হয়ে রয়েছে, আর তার সাথে রয়েছে ডাল। একদম বাড়িতে যেরকম চিকেন বানানো হয় সেরকম পুরো কালার। চলুন আমরা ডিনারটা করে নিই, ঠান্ডাটা কিন্তু বেশ জমিয়ে লাগছে এখন আর কি। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের কটেজের বাইরে থেকে জাস্ট ভিউটা দেখুন। এই যে এখান থেকে শুরু হয়েছে পাহাড়ের পিকগুলো, স্নোকেপ মাউন্টেনগুলো, এখান থেকে এই যে এদিকটা হচ্ছে নাথুলা পাসের রেঞ্জটা দেখুন, পুরোটা দেখা যাচ্ছে। এই যে কাঞ্চনজঙ্ঘার পিক, এই এতটা অবধি, অপূর্ব। এই যে এদিকে সানরাইজ হচ্ছে, আর আলোর রিফ্লেকশনটা দেখুন কাঞ্চনজঙ্ঘার ওপরে, অসাধারণ। গুড মর্নিং এভরিওয়ান। একদম রুমের দরজার সামনেই দাঁড়িয়ে আছি, দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে, তার সাথে গরম চা হাতে চলে এসছে। বিছনাতে বসে বসেই দেখছিলাম, তারপর ভাবলাম যে না, চাটা একটু বাইরে এসে খাই। পেছনের দিকে আমাদের কটেজগুলো রয়েছে, এই যে এই দিক থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, মানে একদম ফুল স্লিপিং বুদ্ধাটা দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে এই জায়গাটাতে ব্রেকফাস্ট দেওয়ার জন্য, তো ওনারা বললো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। ব্রেকফাস্টে অনেক কিছু অপশানে থাকে,
রুটি, লুচি, ম্যাগি, এই সমস্ত। লুচি, আলুর তরকারি আর তার সাথে ডিম সেদ্ধ দিয়েছে এই যে। এখন একটা দারুণ জায়গায় যাব এবং আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। এখন যাব অরেঞ্জ গার্ডেনে। দাদা এখানে শাক তুলছে, রাই শাক। এটা আজকে রান্না হবে না? এখানে প্রচুর কিছু ফার্মিং করা আছে, তার মধ্যে এই যে কুমড়ো চাষ করা হয়েছে। এখানে আছে কুমড়ো, ওইদিকে আছে, এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর কুমড়োর শেপটা দেখুন, পুরো অন্য ধরনের, লম্বা। ওই যে ওই দাদা আমাকে নিয়ে যাচ্ছে, ওনাদের বাড়ির ওখানেই অরেঞ্জের গার্ডেন আছে। দাদা বলল বেশ অনেকটা ট্রেক, প্রায় নিচের দিকে নাকি 4-5 কিলোমিটার নামতে হবে, আবার ওপরে উঠে আসতে হবে। প্রথমে এখন বাইকে করে যাব কিছুটা দূর, তারপরে আবার ট্রেক করতে হবে। চলুন, সমস্ত কিছু তো শেয়ার করবই। আপনার নাম বল দিজিয়ে একবার। मेरा नाम सुख चिरिंग लेप्चा। ভালো ঠান্ডা লাগছে। রাস্তার অবস্থা খুব বাজে এদিককার। এই যে রাস্তা এরকম দেখুন, বাবা রে বাবা, গেলাম রে। পুরো অবস্থা খারাপ বাইকে করে যেতে গিয়ে, পুরো অন্য রকমের এক্সপিরিয়েন্স। এখানেই বাইকটা পার্কিং করবে, এরপর আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। এই যে সামনেই দেখছেন একটা ফুটবল গ্রাউন্ড। यहाँ से कितना दूर है भैया? আচ্ছা, 15 থেকে 20 মিনিট এখনো নিচের দিকে যেতে হবে। এই জায়গাটা দেখুন, এইটা হচ্ছে এই দাদার বাড়ি। এই যে দেখা যাচ্ছে দেখুন উপরে নীল শেড, ওইটা কি অপূর্ব দেখুন জায়গাটা। আজ গেলাম মনে হচ্ছে আমি, নিচে তো নেমে যাচ্ছি, ওপরে উঠতে গিয়ে আমার আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। নিচে সব খেতি করা দেখুন। ওয়াও, এই যে কাঞ্চনজঙ্ঘার সামনে ভিউটা দেখুন, সমস্ত দিক থেকেই মোটামুটি এই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। অপূর্ব জায়গাগুলো। প্রচণ্ড গরম লাগছে, আমার অবস্থা পুরো খারাপ। কত অরেঞ্জ হয়ে আছে দেখুন, কষ্ট করে আসতে হলো, বাট দেখে লোভ লাগছে। দাদা বললো পাড়াও যাবে, দেখি আরও সামনের দিকে যায়। এই যে কত অরেঞ্জ পড়ে আছে দেখুন, এই দেখুন। ও হো 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 হো, ওয়াও, সব অরেঞ্জ ধরে আছে, পেকে গেছে। ওয়াও, ये पूरा गार्डन है ना? ये तो छोटा है, नीचे वो बहुत बड़ा है। আচ্ছা, নিচে বহুত বড় है। কত অরেঞ্জ হয়ে আছে দেখুন। দাদা বলছে নিচে গেলে নাকি আরও বড় গার্ডেনটা। এইটা দেখুন কি বড় সাইজের, দেখেই তো লোভ লাগছে, আর শৈলীর জন্যও নিয়ে যাব। গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। আলাদাই স্মেল। মিঠা হে? बहुत मीठा। আচ্ছা, টেস্ট করে দেখা যাক। দাদা বললো নাকি প্রচণ্ড মিষ্টি। সেরা খেতে, সেরা, দারুণ মিষ্টি। আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখুন, এই যে একদম হাতের সামনে লেবু। দাদা দেখুন গাছে উঠে পড়েছে, এই গাছটাতে প্রচুর লেবু, কোন টপে উঠেছে দেখুন। কি ক্যাচ! এই দেখুন কত জড়ো করেছি দেখুন। ভাইয়া থোড়া দিখাইয়ে। এই দেখুন পুটলি ভর্তি করে নিয়ে যাচ্ছি। আবার একদম হোমস্টেতে পৌঁছে দেখা হবে। 12:30টার সময় এখান থেকে ট্রেক করা শুরু করেছিলাম আমাদের কটেজ থেকে। এইমাত্র এসে পৌঁছালাম। কটা বাজে মিষ্টি? 3:30 বাজে। 3:30 মতো বাজে। আজকেও লাঞ্চ করতে করতে অনেক বেলা হয়ে গেছে। যাই হোক, লাঞ্চে অনেক কিছু আছে, একটু দেখাই। এখানে প্রথমেই রয়েছে হচ্ছে রাই শাক, যেটা ওনাদের এখানেই হয়। রাহুলকে ডাল দিয়েছে, তার ভিতরে মাছের মাথা রয়েছে। যেহেতু আমি খাই না তাই আমাকে ভেজ ডাল দিয়েছে। এখানে রয়েছে আলু পোস্ত আর রয়েছে ডিম। ভাত তো রয়েইছে, ওটা আর বলার কিছু নেই। আর এখানে সুন্দর করে শসা, পেঁয়াজ সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা খেতে খেতে আরও অনেক কিছু এসছে, যেরকম এখানে এসছে হচ্ছে কুমড়োর বড়া, যেটা ওনাদের, হ্যাঁ একদম কুমড়োটা ওনাদের এখানকার। এছাড়া এখানে চাটনি দিয়েছে আর রয়েছে পাঁপড়। সবচেয়ে বেশি ভালো লাগছে কি জিনিসগুলো গাছের, তো একদম সামনে টাটকা পাড়া হচ্ছে, সেটাই রান্না করে দিচ্ছে, এটা বেশ ভালো লাগছে। আর অর্গানিক জিনিস খাওয়ার মজাই আলাদা একদম। আমাদের স্ন্যাক্সে দিয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই, চা।
কালকে থেকে আজকে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে, বেশ ভালো ঠান্ডা লাগছে। আর ওনাদের এখানে বললামই কিছু কাজ হচ্ছে, তো এখানে সুন্দর এই যে আই লাভ সামথার এই লেখাটাই জাস্ট এই মাত্র ওনারা কাজটা শেষ করলো। যে কোনো জায়গার সাথে একটা ইমোশন জড়িয়ে যায়। এই জায়গাটা আমরা এসছি ঠিকই, কিন্তু এখানের বেশ ছোট ছোট কাজ হচ্ছে দেখে আরও বেশি জায়গাটাকে ভালো লাগছে আর কি, মানে একটু একটু করে সেজে উঠছে মনে হচ্ছে। যাই হোক, এপাশে বোনফায়ার আর বারবিকিউয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এবার এই বারবিকিউ করতে পার কেজিতে খরচা পড়ে হচ্ছে 1200 টাকা করে। বারবিকিউ করলে তার সাথে বোনফায়ারটা কমপ্লিমেন্টারি থাকে, তবে যদি আপনারা বারবিকিউ না নেন সেক্ষেত্রে বোনফায়ার করতে চাইলে খরচা পড়বে 500 টাকা। এই যে এইখানটাতে চিকেনটা পুড়ছে, একটু বাড়াবাড়ি করি। হ্যাঁ, ওভারঅল দুটো দিন আমাদের কিন্তু এখানে বেশ ভালো কাটলো। যাওয়ার পথে আমরা কালকে কিছু সাইট সিন করব। এখান থেকে অনেক জায়গার সাইট সিন করা যায়, যেরকম কালিম্পংয়ের যে আশেপাশের সমস্ত ছোট ছোট গ্রামগুলো রয়েছে, লাভা, লোলেগাঁও, ঋষভ, এছাড়া চারখোল, পানবু, এই সমস্ত জায়গা আপনারা ঘুরতে পারবেন। এখান থেকে সবই খুব কাছাকাছি, সিন্স সামথারটা কালিম্পংয়ের মধ্যেই পড়ে, তো এখান থেকে সব কিছুই বেশ কাছাকাছি। আর যদি সাইট সিন নাও করতে চান সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, এই জায়গাটাই একটা দারুণ সুন্দর জায়গা। আরও একটা কথা হচ্ছে, আসা বা যাওয়ার পথে সাইট সিনটা করলে কি হয়, খরচাটাও একটু কম পড়ে আর কি। আজকের ডিনারটা রুমেই দিতে বলেছি, রুমে দিয়ে গেছে। আজকে হচ্ছে স্পেশাল মেনু ফ্রাইড রাইস, এখানে আছে চিলি চিকেন, শৈলীকে দিয়েছে চিলি পনির, আর এদিকে দিয়েছে স্যালাড। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সামথারের লাস্ট ডে। এখানকার যে কিছু সাইট সিন আমাদের বাকি ছিল সেটা ঘুরতে বেরোবো। আমাদের এখন রুমে ব্রেকফাস্ট দিয়ে গেছে, এই যে আলুর দম আর রুটি। আগেই আপনাদেরকে বলেছিলাম যে অনেক কিছু অপশান থাকে ব্রেকফাস্টে। এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি পানবুদারা, যেটা এখান থেকে সবচেয়ে নিয়ারেস্ট সাইট সিন। চলুন। আমাদের হোমস্টে থেকে পানবুদারা ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় 8 থেকে 9 কিলোমিটার মতো। গাড়িতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। একটু ঘোরানো রাস্তা, আর রাস্তার সৌন্দর্য সত্যি অপূর্ব। বেরিয়ে তো ছিলাম পানবুদারা যে ভিউ পয়েন্টটা সেখানে যাব বলে, তবে তার আগে আমাদের যিনি ড্রাইভার দাদা উনি নিয়ে আসলো হচ্ছে সানসেট পয়েন্টটা। আপনাদের হয়তো মনে থাকবে এর আগে আমরা পানবুর যে ভিডিওটা ছিল সেখানেও আপনাদেরকে এই জায়গাটাও দেখিয়েছিলাম। এখান থেকে না ভীষণ সুন্দর সানসেটটা দেখতে পাওয়া যায়। একটু ওপরের দিকে জায়গাটা, রাস্তাটা একটু ঘোরানো, আর এখান থেকে একটা ওয়াচ টাওয়ার মতো জায়গাও করা আছে, সেখানে উঠেও আপনারা দেখতে পারেন। তবে আমি এই রোদটা গায়ে মাখতে ভালো লাগছে বলে এখানে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা বেশ ভালো দেখা যাচ্ছে। সম্পূর্ণ ক্লিয়ার নয়, কিন্তু ক্লিয়ার অবস্থায় থাকলে এ জায়গা থেকে ঝকঝকে দেখতে পাওয়া যায়। সিন্স আমরা এবার যে হোমস্টেটায় রয়েছি সেখান থেকে তো অসাধারণ ভিউ, তাও ঘুরতে আসলে তো এদিক ওদিক ঘুরতে ভালোই লাগে, তাই এলাম আর কি, বেশ ভালো লাগছে। আপনারাও সাইট সিন হিসেবে এই জায়গাগুলোকে রাখতে পারেন। চলুন একটু ওয়াচ টাওয়ারের ওপর থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। একদম ওয়াচ টাওয়ারের টপে চলে এসেছি। এখান থেকে প্যানারোমিক ভিউ দেখা যাচ্ছে, জাস্ট মাসমারাইজিং। দেখুন এই যে এদিকে হচ্ছে তিস্তা নদীর ভিউ, আর এদিকের ভ্যালিগুলো দেখুন কি অসাধারণ। ওই সাইডটায় আমাদের হোমস্টেটা, সামথার ওই সাইডটায়। ফেরার দিন ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে সাইট সিন করে তারপর যদি এনজেপি বা শিলিগুড়ি নামেন সেক্ষেত্রে গাড়িতে খরচা পড়বে 3200 থেকে 4000 টাকা মতো। কোন সিজনে যাচ্ছেন, বড় গাড়ি নিচ্ছেন না ছোট গাড়ি নিচ্ছেন তার ওপর গাড়ি ভাড়া ডিপেন্ড করে। এই যে টিকিট কাটলাম, পানবুদারার সামনে চলে এসেছি। পার হেড 20 টাকা করে টিকিট। আচ্ছা, ভেতরে কিন্তু স্মোকিং অ্যালাউ নেই ওনারা বললেন। ওই দিকটায় পরে যাবো, এদিকটা কাছে, এদিক থেকে আগে দেখে নিই। ও ওয়াও, নাইস। হ্যালো। এখান থেকে না দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট এখান থেকে দারুণ ভিউ পাওয়াও যায় তিস্তার একটা। আর যেদিকে তিস্তা দেখতে পারবেন ঠিক তার অপোজিটে এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, বাট এখন অর্ধেকটা দেখা যাচ্ছে। আর তিস্তার ভিউটা জাস্ট অসাধারণ, মানে মাসমারাইজিং ভিউ আর কি। আর করোনেশন ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে, আর এতটাই কাছে মনে হচ্ছে কি এই পাহাড়ের ঢাল দিয়ে 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 নেমে গেলে 10-15 মিনিট হাঁটলেই মনে হয় আমরা তিস্তা পর্যন্ত পৌঁছে যাব। সেবক রেল ব্রিজটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, দারুণ ব্যাপার লাগছে। পানবুদারা ভিউ পয়েন্টের সামনেই একটা শিব ঠাকুরের মন্দির আছে, একদমই সামনে, পায়ে হাঁটা দূরত্বে দেখাই যাচ্ছে। নিচে জুতো খুলতে হবে। ওপরে শিব ঠাকুর বসে আছে আর নিচে আছে শিবলিঙ্গ। ইগলু কটেজে
পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে খরচা পড়ে যদি একটা রুম দুজনে শেয়ার করেন সেক্ষেত্রে ১৬০০ টাকা, ৩ জন শেয়ার করলে ১৫০০ টাকা এবং একটা রুম ৪ জন শেয়ার করলে ১৪০০ টাকা করে। যদি আপনারা গ্রুপে বুকিং করেন অথবা একটা রুম ৩ দিনের বেশি বুকিং করেন সেক্ষেত্রে ডিসকাউন্ট অ্যাভেলেবেল। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। আমরা এখন চেক আউট করে বেরোচ্ছি। আমরা পানবুদারা ঘুরে ফিরে এসেছিলাম, যেহেতু আমাদের ট্রেনটা একটু লেটে রয়েছে তাই জন্য। এবার আপনারা আপনাদের সুবিধা মতো সাইট সিনটাকে সাজিয়ে গুছিয়ে নেবেন। চলুন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।